আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা অবশ্য বিকেল থেকে শুরু করতেছিলাম, কারণ বিকালে হলো আমরা আমাদের যে নতুন বাড়ি করা হবে তো ওই দিদায় গেছিলাম, মানে আমাদের বাড়ির পেছনে হলো আগে বাগান ছিল, ওইখানে গেছিলাম। তো ওইখানে টাকা দিয়ে আসার পরে হলো হঠাৎ করে হলো ভালো লাগতেছিল না, ঢাকা থেকে আসার পরে। তো শরীরটা ভালো না, জ্বর আসলে কি খাবে কি খাইলে ভালো লাগবে এরকমই হয়ে আছে সিচুয়েশনটা। হঠাৎ করে যে ঘরের ডাল যে পাটাতনে তলতে দিলাম আর ড্রেনে গেল কমল পরে বললাম আছে পরে আপু বলতেছে। তো আমি হলো আপুরে পেঁয়াজ মরিচ আলু সবকিছু কাইটা রেডি করে দিচ্ছি, যাতে ঘরেই তো রান্না করবো কারি কুকারে। তো এই জন্য হলো পেঁয়াজ টিয়াজ সব কাইটা কুটা রেডি করে আপুকে ডাক দিচ্ছি যে আপনার তাড়াতাড়ি রান্না করেন, মানে যেহেতু শুধু বসাই দেবে তাহলে হয়ে যাবে, কারেন্টটাও তো বেশি ঝামেলা না। তো দেখতেছেন বসাই দিতেছে। তো যাই হোক বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশে ভালো লাগবে। মুট আগে পরে লাগাও, আগে তুমি মুট আটে মুখ আটকে দাও। আলু কাটছে গুছি গুছি করে না, গুছি করে না রে। কি আছে এত মুড়া মুড়া করবো আলু। আরে বোনা আন্দি এখানে পেঁয়াজ মরিচ আর কিছু আলু আছে, এখানে কিছু আদা বাটা দিয়ে দেবো, এখানে আদা রসুন দুইটাই ব্লেন্ড করা আছে। এখানে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এরপর একটু মরিচ গুঁড়ো দেবো। 3 লিটার দিলে খাবারটা বড়টাই আনলে ভালো হইতো রে। বুঝতে পারছি দিয়ে দিলাম একটু গরম মশলা। না উনি এই গুড়া কাটালে মরতাছে। না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, জিরা ফাঁকি দিয়ে দিলাম, আরো দে পরে গেল তল নিয়ে শান্ত। এটাকে ভালো করে মেখে নেব। করিস না রে,
করে মাখানো হয়ে গেছে। এখন জল দাও, জল, পানি পানি। পরিমাণ মতো পানি দিয়ে দেব। সবাই মারাস তোরা তোরা। ও এত না আমি তো ফেস লক দেখে অনেক দলে আমার জায়গা নয় হয়ে দিতেছে। না এমনি তো মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় লোক যায় না, মানে ক্যামেরা যায় না। ক্যামেরা হলো ইম্পর্টেন্ট এলা। সাইডে ক্যামেরা ধরতে হয়। হেই এই জানতে চাইছি পানি আনতে লাগবে। হ্যাঁ তো কমে হ্যাঁ অবস্থা দেখেন। খিচুড়ি বসে গেছে। জিম ব্রেক খাও, হ্যাঁ দাদা নিয়ে আয় তো দে নাও। এই যে দেখতেছেন যে পিছনে আমাদের বিশাল বড় বাগান ছিল, এই বাগান হলো গাছ টাছ বিক্রি করে দেওয়া হয়েছে। তো গাছ বিক্রি করে, যাদের কাছে বিক্রি করে দিছিল তারা কাইটা একদিনের মধ্যেই পুরো বাগান ক্লিয়ার করে দিছে। তারপর হলো আমরা ডেজার্ট থেকে মাটি ভরাট করছি পুরাটা, যাতে মানে আলাদাভাবে বাসা করা সুন্দর মতো করা যায়। এর জন্য হলো অনেকখানি মানে আমাদের বাড়ির ভিতরে আগে যতখানি জায়গা ছিল পেছনে অত তার থেকে বেশি জায়গা ভরাট করে নিয়েছি, কারণ আমার শ্বশুররা তো অনেকগুলা ভাই, তো এক বাসায় তো থাকা সম্ভব না। মানে এক বাসায় এখন তো এক বাসায় হবে, অ্যাডজাস্ট হবে। আগে যেমন মানে অল্প জায়গার মধ্যে সবাই ছিল, তো এখন হলো আলাদা। এদিকে কয়েকজন নাইমা চলে আসলে হলো পুরো বাড়িটা অনেক বিশাল বড় হয়ে যাবে। তো এই জন্য হলো এই যে ভরাট করে নিয়ে আসছে। তো আমরা এখানে নতুন করে বাড়ি তুলবো ইনশাল্লাহ। তো কবে তুলবো, কি করব না করব সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করব। আর বাড়ি বালু দিয়ে ভরাট করা হয়েছে, অনেক দিন হয়েছে। তো আমার হলো ওরকম ভাবে সময় হয় না আসার জন্য, কারণ হলো মানে বৃষ্টি ছিল প্রায় 2-3 দিন। আবার আমার সময় হয় না বাগান যেতে, এই জন্য হলো আসা হয় না, ভয় লাগে। তো আজকে হলো কাকিয়ারা সবাই আসছে, আপু আসছে, এই জন্য তাদের সাথে সাথে একটু আসলাম। আপনাদের ভাইও আসছে, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একটা ঘর পর বাবাদের ঘরের মতো না, ওটাই তো গেলাম আমাকে ঘরের মতো 4টা ঘর পড়বো। এই সাইডে 2টা, এই পাশে 2টা, মাঝখান দিয়ে বিশাল, হ্যাঁ মাঝখান দিয়ে উঠান থাইকা যাবো, বিশাল জায়গা থাকবো। তো এই জায়গাটা হচ্ছে অনেক দিন ধরে হয়েছে মাটি ভরছে, আমি আসি নাই কা, কারণ এটা তো বাড়ির পেছন ছিল, এই জন্য তখন হলো গাছপালা বেশি ছিল, এই জন্য আসা হয় নাই। আর এখন তো এই জায়গায় গাছ গোছ নাই, এই জন্য আসছি। আর এখানকার বালি হচ্ছে অনেক বালি হচ্ছে, ওই যে ওই সাইডে যেই পুকুর আছে ছোটখাটো, এই পুকুরের ভিতর ঢুকে গেছে গা। এইখান থেকে মাটি চলে গেছে এই বৃষ্টিতে। তো এই দেখেন এই যে সাইডে যে আছে, এইখানে হচ্ছে মাটি চলে গেছে গা। এখান থেকে কাইটে এই পাশে আনা যাবে না, এই যে এখানে দাস না, এই যে বাজারের কোনছি সব কোনছি এখন তো মারি উঠাইতে খুব কষ্ট হইব। এইটা এখানটা যে সব ভরাট হয়ে গেছে, সব ভরে গেছে এখানকার মাটি যায়। কারণ এখানে যে পরিমাণ মাটি থাকার কথা ওই পরিমাণ মাটি নাই এই জায়গায়। এই জায়গার মাটিটা আর কি সাইড দিয়া অনেক জায়গাটা বাদ বুদ ছুইতে আর কি মাটি বের হয়ে গেছে, বাদ ছুটে এই যে এখানটা বাইরে এখানটা সব পুড়ে গেল গা, ধরে রাখতাম না, সব এখানে পুরা মাটি এখানটা গেল গা। আবার ওই দিক দিয়া ওই দিক দিয়া ওই দিক দিয়া জায়গায় জায়গায় ছুইটা আর কি মাটি বের হয়ে গেছে। এই দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন, এখানে আগে গাছ লাগানো ছিল, এখন এই জায়গায় মাটি দিয়া পুরোটা ভরে ফেলছে। এটা কিন্তু এখানে কিন্তু অনেক জায়গা, আমাদের বাড়িটা যত বড় এখানে তার চাইতেও বেশি জায়গা।
তার চাইতে বেশি জায়গা, কারণ এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে মাটি দিয়ে ভরাট করছে। এই যে এদিকটা কম ভরাট করা লাগবে, এই দিকটাও কম ভরাট করা লাগছে, কারণ এই জায়গাটা তো মাটি কাটাকুটা হয় না, না এই জন্য এখানটা আগে থেকে উঁচা উঁচা ছিল। আর ওই যে চারি সাইডে হচ্ছে অনেক তারপর মাটি মুটি কাটটা বাড়িতে যতটুকু কাজকর্ম হইতো ওগুলা নিত, এই জন্য এই দেখেন বিশাল জায়গা। আমাদের বাড়ি ওই যে এই বাড়ির পেছনের এই জায়গায় হচ্ছে গাছ লাগানো ছিল, এই গাছগুলো হচ্ছে বিক্রি করে দিছে। প্রথমত বিক্রি করার শেষে হচ্ছে মাটি ভরাট করছে, এখানে হচ্ছে বাড়ি করা হইব। কারণ আমাদের যেহেতু আমার বাপ চাচারা বেশি মানুষ, ওইখানে হচ্ছে জায়গা হইতেছে না, কারণ যত দিন যাবে তত লোক বাড়বে, তো সেই অনুযায়ী হচ্ছে আবার এইখানে এখন বাড়ি করা যাবে। আর এই দেখেন এইখানেও কিন্তু এই যে গাছ লাগানো, এইখানেও কিন্তু আরো পিছনে অনেক জমি আছে, এই যে গাছ লাগানো আছে, এই জায়গাটা বিশাল পানি হয়ে গেছে, হয়ে গেছে, বৃষ্টির পানি হয়ে গেছে এই দিক দিয়া। ওইখানে ওই যে ওই জায়গাটা নাম গাছ লাগানো, এই একেবারে আছে পিছনে দেখা যাইতেছে, এটা পিছনে ভরাট করা হয়েছে, এখানে বাড়ি করা হবে। ঠিক আছে, এই নামে এটা বিল্ডিং করুন 20 তলা, বুঝছো? এখানে হইলো বাড়িতে এবিজিবি হয়ে গেছে, দেখা এলো এখানে গর্ব না, যেমন একটা ঘরের মনে হয় আরেকটা পরে রয়েছে। অন্তরে পিছনে জায়গা আছে, এই যে পুরো ভরাট করা হয় নাই, এই পাশে জায়গা আছে। তো এই জায়গায় ভরাট করার উদ্দেশ্য হইলো যাতে এখানে ওইখানে ঘরগুলা নিয়ে আসে। এখানটা বিশাল একটা রাস্তা, হাইওয়ে রাস্তা, কত বড় দেখছো, 40 ফিট। ঘর তো এই যে এই পর্যন্ত থাকবে, ওগুলা তো খালি না হিসাবে 40 ফিট রাস্তা, হাইওয়ে। ভালো শেখ হাসিনা স্মরণ। এটিতে দুবাই ওই জায়গায় তারা না পানি আসছিল না, কেদা মানে হয় নাই তো, ইয়ে বোর্ডের না, ক্লিয়ার পানি আসছে, ক্লিয়ার পানি বোর্ডের না, এ তোর গাঙ্গের তো নি করে নাই। ঘুমায়নি না, আমার ঠান্ডায় ভালো লাগতেছে না, ঠান্ডায় ভালো লাগে না। এই বাচ্চাটা রাখছে, ওইগুলা আগাইছে, ওইগুলা জায়গা তারপর কাটবো। এগুলো লাগে না, নাইলে এগুলো সব কেটে লাগবে। আঙ্গুর কি কি জানি কইছে আসছে, প্যান আর কি বাড়ি খেলা